মঙ্গলবার বনগাঁয় সভা, চাঁদপাড়া থেকে পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী। এসআইআর আবহে মতুয়াগড়ে কি বার্তা দেন মমতা, সেদিকেই লক্ষ্য সকলের। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ, এখন এক নতুন রূপে, নতুন সাজে। এসআইআর আবহে বনগাঁ ও ঠাকুরনগরে পৃথক পৃথক কর্মসূচি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। দলীয় সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবার প্রথমে বনগাঁয় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁ নীলদর্পণের সামনে সভা করবেন তিনি। তারপর পৌঁছে যাবেন চাঁদপাড়া। সেখান থেকে 3 কিলোমিটার পদযাত্রা করে ঠাকুরনগর পৌঁছাবেন তিনি। বনগাঁ, বাগদা, গাইঘাটা প্রভৃতি এলাকা মতুয়া অধ্যুষিত। অনেক মানুষ পূর্ববঙ্গ থেকে এদেশে এসেছেন। নির্বাচনে মতুয়া ভোট ব্যাংক নির্ণায়ক শক্তি। স্বাভাবিকভাবেই শাসক থেকে বিরোধী সব পক্ষই মতুয়া ভোট ব্যাংক নিজেদের অনুকূলে রাখার প্রচেষ্টা চালিয়ে যান। চলতি মাসেই ঠাকুরবাড়িতে এসআইআরের বিরোধিতা করে আমরণ অনশন কর্মসূচি শুরু হয়। 13 দিনের মাথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে অনশন তোলেন মতুয়ারা। এসআইআরের বিরোধিতা করে প্রথম থেকেই সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে এসআইআর চলছে, সেই পরিস্থিতিতে বনগাঁ ও ঠাকুরনগরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি 2026-এর নির্বাচনের আগে রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকেরা। জানা গেছে, মঙ্গলবার হেলিকপ্টারে বনগাঁতে এসে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। হেলিপ্যাড হিসাবে 2টি মাঠ নজরে রাখা হচ্ছে। প্রথম মাঠ প্রতাপগড়, দ্বিতীয় বনগাঁ স্টেডিয়াম সংলগ্ন হাই স্কুলের মাঠ। হেলিকপ্টারে নামার পর নীলদর্পণের সামনে সভা করবেন তিনি। তারপর সড়ক পথে পৌঁছে যাবেন চাঁদপাড়ায়। সেখানে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ঠাকুরনগরের উদ্দেশ্যে 3 কিলোমিটার পদযাত্রা করবেন। সেখান থেকে হেলিকপ্টারে ফিরে যাবেন কলকাতায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার আগে এদিন প্রস্তুতি বৈঠক করা হয় তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূল বনগাঁ দলীয় কার্যালয়ে বৈঠকে হাজির ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস, শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ সহ সাংগঠনিক জেলার অন্যান্য নেতৃত্ব। বৈঠক শেষে 2টি মাঠ ঘুরে দেখেন তারা। এ বিষয়ে বিশ্বজিৎ দাস বলেন, এসআইআর নিয়ে আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। এসআইআর নিয়েই কথা বলবেন দলনেত্রী। যে দিদি বারোদার সাথে কথা বলেছেন যে বনগাঁতে একটা সভা করতে চাইছে, সেইভাবেই আগামী মঙ্গলবার 1টার সময় বনগাঁতে ত্রিকোণ পার্কে একটা সভা করে উনি চলে যাবেন চাঁদপাড়া থেকে ঠাকুরনগর অভিমুখে 3 কিলোমিটার রাস্তা পর্যন্ত তিনি পদযাত্রা করবেন। তারপরে আবার তিনি ওখান থেকে হেলিকপ্টার করে চলে যাবেন। এই অবধি এসছেন বালুদা সঙ্গে দিদি একাধিকবার কথা হয়েছে, আমাদের এখানে এসে কথা বলেছেন। এই সভাটা আমাদের আগামী মঙ্গলবার। এসআইআর কে নিয়ে তিনি এসছেন, যেহেতু আমরা এই এলাকায় ওপার বাংলার মানুষের সংখ্যা বেশি আছে, স্বাভাবিক করে মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছে, তপশিলি সম্প্রদায়ের মানুষ রয়েছে, যে যাদের একটা এই এসআইআর কে সামনে রেখে যেভাবে মানুষের মধ্যে একটা ভীতি প্রদর্শন হচ্ছে, মানুষ অনেকে আত্মহত্যা করছে, অনেক খবর আমরা জানতে পারছি না, কিন্তু মানুষ প্রচন্ড আতঙ্কগ্রস্ত রয়েছে। তিনি সেই কারণেই এসআইআর সম্পর্কে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী প্রথম থেকেই যে সাধারণ মানুষের পাশে রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, নিশ্চিত সেই বার্তা দিতে মানুষের কাছে তিনি আসবেন। সোমনাথ মজুমদারের সাথে সব্যসাচী ভট্টাচার্য, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।